হ্যালো ভিউয়ার্স, আমি আজকে লাল শাক রান্না করব। লাল শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ এটা বাগান থেকে তুলে নিয়ে আসা। বাগানে তো অনেক ধুলা ময়লা কাদা এগুলো থাকে, তাই এগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে ছোটো ছোটো করে কেটে নেব। কাটার পরে এখানে আমি মরিচগুলো ভাজছি। মরিচ ভাজার পরে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, সামান্য পরিমাণ হলুদ, লবণ। এটা একটু ভালো করে ভাজার পরে আমি কেটে রাখা লাল শাকটাকে দিয়ে আবার ভালো করে ভাজবো। ভালো করে ভেজে নেব যেন এক ফোঁটা পানিও না থাকে। আর শাক যখন ভাজবো একটু তেল বেশি দিয়েই ভাজতে হবে, কারণ তেল বেশি না দিলে কিন্তু এটা ভালো লাগে না খেতে। তাই আমি একটু তেল বেশি দিই তো ভাজলাম। এই যে পানি বের হচ্ছে, পানিটাকে ভালো করে শুকিয়ে নেব, একদম ঝরঝরা করে শুকিয়ে নেব। যতক্ষণ পানি বের হয় ততক্ষণ আমি এটাকে নাড়াতেই থাকবো। একটু আঁচটাকে একটু কমিয়ে দেব, যেহেতু পানিটা কমে যাচ্ছে। এটা ভেজে রাখেন, অনেক সুন্দর পানি ছেড়ে গেছে এবং তেলটা আমি একটু বেশি দিয়েছি। আবার একটু নাড়াচাড়া করব। এইভাবেই আমার হয়ে গেল লাল শাক। লাল শাকে আছে অনেক পুষ্টি উপাদান, তাই আমাদের প্রত্যেকজনকে কিন্তু লাল শাক খাওয়া উচিত। এবং লাল শাক হচ্ছে খেতেও কিন্তু অনেক সুন্দর আর কালারফুল।